নমস্কার, সবাইকে স্বাগত জানাই দুর্বার রান্নাঘরে। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের স্বাগত। আমি একটা কাঁকরোলের অন্য ধরনের রেসিপি তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে এবং দেখেন, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন নতুন নোটিফিকেশনের জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি কাঁকরোলগুলোকে দেখুন একদম পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। একদম এইভাবে কেটে নেবেন। বীজ যদি একদম কচি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, নাহলে বীজগুলোকে বের করে দেবেন, মুখে লাগে। গ্যাস অন করে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেব, এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁকরোল, একদম সরু সরু করে কাটা আছে দেখুন। আমি এখানে 4টে কাঁকরোল নিয়েছি। পরিমাণ মতো হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। স্বাদ মতো নুন। এখানে আমি খানিকটা বেসন নিয়ে নেব, ছোট চামচের এই 3 চামচ মতো। একটু জল দিয়ে গুলে নেব ভালো করে, কোনো লাম্পস যেন না থাকে, দলা। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আমি। এবার এর মধ্যে আমি এটাকে ঢেলে দেব ঘুরিয়ে, এরকম করে খানিকক্ষণ এরকম রাখবো। এবার এটাকে নেড়ে দেব। এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিলাম। অনেকের বাড়িতেই আছেন যে কাঁকরোল ভাজা খেতে চায় না, অনেকেই এইভাবে করে দেবেন, দেখবেন সবাই খাবে। বেসনগুলো ভাজা হয়ে যাবে না, এর জন্য টেস্টটাই আলাদা হয়ে যাবে। এটা হয়ে গেছে। বেসনের যে ইয়েগুলো, ওটা যেন ভালো করে ভাজা হয়। এটা আমি তৈরি করে ফেললাম কাঁকরোলের একটা রেসিপি। আপনারা অতি অবশ্যই সবাই করবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম।